চোখ রাখবো পরের খবরে। খাস কলকাতায় বোমা তৈরির কারখানার হদিশ। খিদিরপুরের 10 নম্বর মনসাতলা রোডের একটি বাড়ি থেকে উদ্ধার বেশ কয়েকটি তাজা বোমা, 300 গ্রাম বোমা তৈরির মশলা, রিমোট মোবাইল চিপ ও মোবাইল সার্কিট। গ্রেফতার সমীর হোসেন ওরফে সনি নামে এক দুষ্কৃতী। খোঁজ নিতে ওয়াটগঞ্জ থানায় এনআইএর অফিসাররা। পুলিশ সূত্রে খবর, মাস দেড়েক আগে বাড়িটি ভাড়া নেওয়া হয়। সেখানে সনি ও আরও কয়েকজন থাকত। গোপন সূত্রে খবর পেয়ে ভোররাতে ডিসি বন্দরের নেতৃত্বে এই বাড়িতে অভিযান চালায় ওয়াটগঞ্জ থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, কি খবর রয়েছে এই মুহূর্তে? দেখে এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি গোটা বিষয় সম্পর্কে, যে ঘটনা ঘটেছে এবং পুলিশ যে বোমা উদ্ধার করেছে এবং যাকে গ্রেফতার করেছে এবং যে সামগ্রীগুলো পাওয়া গেছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে এবং যে তদন্তকারী আধিকারিক রয়েছে কলকাতা পুলিশের তদন্তকারী আধিকারিকদের সঙ্গে এই মুহূর্তে কথা বলতে কিন্তু ওয়াটগঞ্জ থানার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ তারা এসে পৌঁছেছে। তারা কিন্তু যে ধৃত ব্যক্তি সমীর হোসেন তার বিষয়ে খোঁজখবর নিচ্ছে। যেমন একদিকে পাশাপাশি যে সমস্ত বস্তু সেখান থেকে উদ্ধার হয়েছে, যে গান পাউডার উদ্ধার হয়েছে, যে মোবাইলের সার্কিট, রিমোট এবং চিপগুলো উদ্ধার হয়েছে, সেই সমস্ত কিছু খতিয়ে দেখছে। কারণ তুমি জানো, পুলিশ যেটা জানাচ্ছিল, প্রথম দিকে পুলিশের যে সন্দেহ ছিল যে বস্তুগুলো সেখান থেকে পাওয়া গেছে সেখান থেকে কোনোভাবে আইইডি তৈরি করা হচ্ছিল কিনা, সেই বিষয়ে কিন্তু পুলিশের সন্দেহ ছিল। যদিও কিন্তু পরে পুলিশ দাবি করে, ডিসি বন্দর সুদীপ সরকার যে দাবি করে যে এখানে আইইডি তৈরি হচ্ছিল না, বোমা তৈরি হচ্ছিল ঠিকই, এই ঘটনার সঙ্গে অনেকে জড়িত রয়েছে, তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে। কিন্তু পুলিশ এই দাবি করার পরেই কিন্তু জাতীয় তদন্তকারী সংস্থা অর্থাৎ এনআইএ তারাও কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখছে। কারণ তারাও যে বিষয় তাদেরকেও ভাবাচ্ছে, যে বস্তুগুলো উদ্ধার হয়েছে, যে রিমোট কন্ট্রোল উদ্ধার হয়েছে, যে মোবাইল সার্কিট উদ্ধার হয়েছে, চিপ উদ্ধার হয়েছে, সেইগুলো কেন ছিল ওই জায়গায়। সাধারণ দুষ্কৃতীরা যে বোমা তৈরি করে সেই ক্ষেত্রে কিন্তু এইগুলো ব্যবহার হয় না। এই বস্তুগুলো ব্যবহার হয় তখনই যখন কোনো নাশকতার ছক থাকে বা কোনো বড় সড়ো ঘটনায় বোমা তৈরি করা হয়, যে অত্যাধুনিক প্রযুক্তি বোমা তৈরি করে, সেই সমস্ত কিন্তু এগুলোকে ভাবাচ্ছে। সাম্প্রতিক কালে কিন্তু খাগড়াগড় কাণ্ডের যে ঘটনা দেখিয়েছিল, ঘরের মধ্যে অনেকে বসবাস করতো এবং সেইখান থেকে কিন্তু যেভাবে যে অস্ত্র ভান্ডার পাওয়া যায়, যেখানে বোমা তৈরি করছিল, যে ছবি সামনে চলে আসে, সেই ছবি কিন্তু ভাবাচ্ছে এখন এনআইএ কে কোনোভাবে এর সঙ্গে কোনো নাশকতা চক্র জড়িত রয়েছে কিনা। আর সেই বিষয়ে কিন্তু খোঁজ খবর নিতে ইতিমধ্যে কিন্তু ওয়াটগঞ্জ থানায় কিন্তু এসে পৌঁছেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। তারাও তদন্তকারী আধিকারিকরা তারাও কিন্তু পুলিশের সঙ্গে এবং তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথাবার্তা বলছে। ধন্যবাদ পার্থপ্রতিম। এই ঘটনার পর প্রতিবেশীরা কি বলছে আমরা শুনবো। এই ঘরে থাকতো, এখানে থাকতে দোকান সবসময় বন্ধ রাখতো, সবসময় বন্ধ রাখতো। ওদের থেকে গেট আছে তাদের, ঘর থেকে চলে যাবে বলেছে, খালি করার কথা ছিল তাদের। তারা মিথ্যে বললো ভূত আছে বলে তারা এত বড় কাণ্ড করলো। এত বদমাইশ ছেলেরা, কেউ থাকে তার একটা দুটো ছেলেরা তাদের আসতে যেত। আচ্ছা, কতদিন ধরে আছে ওরা মোটামুটি? ওরা 1 মাস, আমরা 3 মাস থেকে উপরে আছি। আজকে পুলিশ এসেছিল? হ্যাঁ, রাতে অনেক পুলিশ এসেছিল।